আজকে গেছিলাম একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে দাওয়াত খেতে। লাস্ট কবে দাওয়াত খেয়েছি মনেই নেই। অনেকদিন পর একটা দাওয়াত পেয়েছি তাই মিস করা যাবে না। ১ম এই সবাইরে নিচে বসাই দিছে। আর এখন তো দিন, দিন এইটা উঠেই যাচ্ছে। যেকোনো অনুষ্ঠানে গেলে চেয়ার টেবিল দেয়। বাট নিচে বইসা খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে সবাই মিলে। আর আমার কাছে এটা একটু বেশিই ভাল লাগে। সবাইকে একটা করে প্লেট দিয়ে দিছে। আর আমি তো হাত ধুইতে, ধুইতে প্লেটে ভেঙে ফেলছি। প্লেটটা দিছে এখন প্লেটের সাথে হাতটাও ধুইতে হবে, তাই না? এখন হাতটাও আমি ধুইয়া নিছি। আর এত ভালোভাবে হাত ধুইছি, ধুইতে, ধুইতে প্লেটটাই ভেঙে ফেলছি। হাত ধোয়া শেষে দিয়ে দিছে গরম, গরম ভাত আর সাথে লবণ। তারপর দিয়ে দিছে করলা ভাজা। আর এই করলা ভাজা বাসায় হলে আমি একদমই খেতাম না। যেহেতু দাওয়াত বাড়ি সব খাবারই খাইতে হবে। আর দাওয়াত বাড়ির সব খাবারগুলো একটু বেশি মজা হয়, তাই করলা ভাজি আমি খাইয়ে নিলাম। আর আসলে করলা ভাজিটা অনেক মজার হইছে। করলা ভাজি শেষ করতে পারিনি, তার সাথে, সাথে চলে আসছে ডাল। তাই করলা ভাজিটাকে এক সাইডে রাইখা আমি ডালের জন্য জায়গা রেডি করতেছি। জায়গা রাখতে, রাখতে ডাল চলে আসলো আর আমাকে ডাল দিয়ে দিল। আর ডালটা জাস্ট এত মজা ছিল, গন্ধেতে তো জাস্ট খাওয়া হইয়া যায়। ডাল তো দিল, ডালের সাথে একটা কাঁচামরিচ দিতেছে। আর ডালের সাথে কাঁচামরিচ খাইতে এত মজা ছিল, আর মরিচটা কিন্তু প্রচন্ড ঝাল ছিল, যার কারণে খাইতে আরো বেশি মজা লাগছে। আমি এর আগে ডাল থেকে কাঁচামরিচ খাইনি, এই ফার্স্ট টাইম খাইলাম। তাও অনেক বেশি মজা লাগছে। আর মরিচ খুলতে যাইয়া প্লেটটা আমার আবার ভাইঙা গেছে। এমনি ভাঙা প্লেট, তার উপর যদি আবার ভাইঙা যায়। যাই হোক, তারপরও কোনো রকম আমি ম্যানেজ করছি। আমি তো জাস্ট ভয়ে ছিলাম আবার প্লেট থেকে ডালটা আবার যেন নিচে না পইড়া যায়, তাইলে তো আর খাওয়াই হইলো না। ডাল খাওয়া কমপ্লিট, এখন দিয়ে দিছে আমার ফেভারিট আলু। ভাই রে ভাই, আলুর যা কালার হয়েছে দেখেই তো হইয়া গেছে। এমনিতেই আলু খেতে একটু বেশি পছন্দ করি, তারপর আবার দাওয়াত বাড়ির আলু তো আরো বেশি পছন্দের। আলুটা খুবই সফট ছিল, হাতে নেওয়ার সাথে সাথে গইলা গেছে। আলুর কথা বলতে, বলতে আলুর গ্রেভির কথাই বলা হয় না। গ্রেভিটাও তো জাস্ট অসাধারণ ছিল। আর এটা কিন্তু মাছের মাথা দিয়ে আলু রান্না করা হইছে। অনেক বেশি স্বাদ ছিল, সেই স্বাদ। দাওয়াত বাড়ির খাবারগুলো একটু বেশি মজা হয়। আর আলুটা ছিল পুরা ঝাল, ঝাল, কালারটা তো অসাধারণ। ভাই রে ভাই, আমি নিজে আলু খাইতে, খাইতে শেষ হয়ে যাচ্ছে। তার সাথে আমার পাশে আন্টি ছিল, আন্টির প্লেট থেকেও আমাকে আলু উঠাই দিছে। এখন এত আলু আমি কিভাবে খাবো? তাও আমি কষ্ট মষ্ট কইরা খাইছি। আর মজা ছিল দেখে খাইতে পারছি। আলুটা শেষ করতে না করতে দিয়ে দিল মাছ। আর এটা কি মাছ ছিল আমি নাম-টাম কিছুই জানি না। বাট মাছটা খাইতে অনেক মজা ছিল, সেই স্বাদ। আর মাছে বেশি কাঁটা ছিল না দেখে আমার খাইতে আরো বেশি সুবিধা হয়েছে। মাছে জাস্ট ২-৩টা কাঁটা পাইছি, আর ওইগুলা জাস্ট হ্যান্ডেল করাই যায়। বেশি কাঁটা হইলে তো খাইতেই পারতাম না। আর আমার মতো এরকম অনেক আছে যারা মাছ খাইতে চায় না কাঁটার ভয়তে। আর এমনিতেও দাওয়াত বাড়ির অনুষ্ঠানে সবসময় বড়, বড় মাছ হয়। আর বড় মাছের কাঁটা একটু কমই থাকে, ছোট মাছগুলো একটু বেশি কাঁটা থাকে। বিরক্তিকর এগুলা। আর মাছের পর দিয়ে দিছে চাটনি। এটা ১ম ভাবলাম কিসের চাটনি, পরে আমার প্লেটে পড়ার পর দেখলাম এখানে চালতার টুকরা আছে। তারপর বুঝলাম এটা চালতার চাটনি। এর আগে কখনো চালতার চাটনি খাওয়া হয় না। চালতার চাটনিটাও কিন্তু আসলে অনেক মজা ছিল। টক, ঝাল, মিষ্টি সব রকমের একটা ফ্লেভার পাওয়া গেছে। চাটনিটা অনেক ভয়ে, ভয়ে খাইছি, কারণ প্লেট এমনি ফাটা ছিল। নিচ থেকে যদি চাটনির ঝোল পড়ে যেত তাহলে তো আমার খাওয়াই আর হইতো না। চাটনির পর লাস্ট যে আইটেমটা ছিল সেটা হলো মিষ্টান্ন। এটা গুড়ের মিষ্টান্ন না কি আমি জানি না। খাইতে তো খুবই মজা ছিল। এমনিতে আমি মিষ্টান্ন খাই না এবং পছন্দ করি না। কিন্তু এখানে মিষ্টান্নটা না অনেক বেশি মজা ছিল। শুধু মিষ্টান্ন নয়, প্রত্যেকটা খাবারই অনেক বেশি টেস্টি ছিল। আর আমি কিন্তু এই ফাটা প্লেট দিয়ে খাওয়া-দাওয়া সব কমপ্লিট করি। আর খাবার-দাবার শেষে সবাইকে পান সুপারি দিয়ে দিছি। আর গিরা মসলা, এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল।